بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. فقد قال النبي صلى الله عليه وسلم: المرء على دين خليله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে সকলেই দরুদ শরীফ পড়ি উচ্চ আওয়াজে একসাথে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियान वन्नासु हौलका यज़हकून मस्रूरा फजहद लिनफ्सिका इज़ यकूनु बाकियान في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا
যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সবে। এমন জীবন করুণা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে সবে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি। আশু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কলমা নবীন সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতের বাগান জান্নাতের বাগানে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ে নেই, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে হাকিমের 114 সূরার ভেতরে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত তথা সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে চূড়ান্ত সফল হওয়ার লক্ষ্যে 4টি বৈশিষ্ট্য অর্জনের পরামর্শ দিয়েছেন। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি চূড়ান্তভাবে সফল হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে 4টি গুণ অর্জন করো। সাকসেসফুল লাইফ সকলেই চায়। পৃথিবীর কেউ হারতে চায় না, পরাজিত হতে চায় না। প্রত্যেকটা মানুষের বিজয় হওয়ার উদ্দেশ্য, লক্ষ্য আছে না নাই? যে কোনো কাজে মানুষ সফল হতে পারলে প্রাউড ফিল করে, যে না, দিলটা ঠান্ডা হয়েছে, আমি জিতছি। তো কামিয়াবির জন্য, সফল হতে হলে আল্লাহ বলে 4 গুণ অর্জন করো। এমন 4 গুণের কথা আল্লাহ বলেছেন যে 4 গুণ অর্জন করলে বান্দা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এমন সফল জীবন যে দুনিয়াতেও আমি চূড়ান্ত ভাবে সফল, পরকালেও সফল, এমন সফল জীবন আমরা চাই না? কারা কারা চায় একটু আল্লাহরে হাত দেখাই। বাইরে যারা দাঁড়াইছে এরা কি চায় না? সফল জীবন কি চান না আপনি? তো একটু সামনের দিকে বাড়েন, যারা অন্তর থেকে হাত উঠাইছেন আর সত্যিকার অর্থে সফল জীবন যাদের চাহিদা, ব্যর্থ হতে চান না। আরে হিরো আলমেও তো বারবার খারায়া যায়, ঠিক নেই?
হিরো আলম বারে বারে দাঁড়ায় যে আমাকে জিততে হবে। তার ভেতরে স্পৃহা ঢুকেছে যে কোটিপতি শিল্পপতি নেতারা করেন, নেতা বহু দেখেছি, গেলে দাম চুরি আর গম চুরি করে। শিল্পপতিরাও যেহেতু দুর্নীতির ভেতরে ডুবে যায়, লুটপাট করে সরকারি সম্পত্তি খেয়ে ফেলে, তখন আমার মতো গরিব হিরো আলম এখানে দরকার। এই হলো হিরো আলমের বক্তব্য, ঠিক না? সেও তো জিততে চায়, জিতার চাহিদা আছে না ভেতরে? আগাইছেন কয়জন? কেমনে বুঝবো জিতবেন না হারবেন? একটু আগান, আগাইলে বুঝবো মনের ভেতরে চাহিদা আছে, জিততে চায়। দেখি কে আগায় কে আগায় না। সামনের দিকে চলে আসেন, জলদি জলদি, সময় কম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়জন আগাইছে কে জানি, আল্লাহ জানে। বাইরে যারা দাঁড়াইছে এদের দরকার নাই। চূড়ান্ত সফল হতে চায় কারা কারা? আল্লাহর হাত দেখান তো। এই নারায় থাকবে স্লোগানটা কেটে দিচ্ছেন, এইলা খারান একটু দেখি। মানে দাঁড়ান আপনি মিয়া, আপনার ইমান তো আমাদের চেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক নেই? মাঝে মধ্যে এরকম আওয়াজের দরকার আছে না নাই? ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী আওয়াজ দিত, বাংলাদেশ গরম হয়ে যেত, ঠিক না? তার গরমের ঠেলায় অনেকের মাথা খারাপ। আমি আলাদা কিছু দেখি নাই তার মাঝে, যে তার ডাকে বাংলাদেশ অচল হবে, বিষয়টা তো এমন নয়। সে তো হুমকি নয়, টপ টেরর কোনো সন্ত্রাসীও নয়, ঠিক না? এক ট্রাক গাজার চালান দিছে এমন তো নয়। সে তো ইয়াবার ব্যবসা করে না বর্ডারে বসে বসে, অস্ত্রের চালানও দেয় না, 7টা 8টা খুনও করে নাই। মেনে নিলাম বাচন ভঙ্গিতে শব্দ চয়নে 2-1টা ভুল হয়েছে, সেটাও যদি ভালোভাবে শুনেন বুঝেন তাহলে সেখানেও কোনো ভুল নাই। তার বক্তব্যটা হলো যে রাষ্ট্রপতি আল্লাহকে মানে না, আমি সে রাষ্ট্রপতি মানি না। যে প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, সে প্রধানমন্ত্রী আমি মানি না। আরে এটা তো ইমানের কথা। এখানে তো এভাবেও বলা যায় যে পীর সাহেব আল্লাহকে মানে না, সে পীর সাহেবকেও মানি না। কথা তো একই রকম, ঠিক না? আজকে যদি আল্লাহ না করুক, চরমনের পীর সাহেব যদি বলে আমি আল্লাহর মানি না, আমরা কি পীর সাহেবরে মানবো? আরে ভাই কি হলো, মাইকের সমস্যা কি? শীষ দেয় কেন? এই মাইকের সিটিং হবে মাগরিবের আগে, এখন বয়ে বয়ে খালি মোটসায়। জায়গাত রাখো, ওয়াজ আজকে গরম। হ্যাঁ, ইলিয়াসুর রহমান জেহাদিও গরম, আর আমি তো চেয়ারম্যান হই, আমার তো লাইসেন্সে আছে, ঠিক না? আল্লাহু আকবার। এই আওয়াজ চালু রাখতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অনেকেই বুঝি না। হ্যাঁ, কাট পিস শর্টকাট বক্তব্য শুনে অনেকে ভয় পেয়ে গেছে, কিন্তু পুরো বক্তব্য শুনে দেখেন তার বক্তব্যে তেমন কোনো ভুল নাই।
শব্দ চয়নে যদি ভুল ধরেও নেই, এইটুকু ভুলের জন্য হাত করার পরে আবার ডান্ডাবিড়ি লাগায়া, কবরে রশি লাগায়া, গরুর মতো টাইনা কোর্টে উঠানো চূড়ান্ত পর্যায়ের জুলুম হচ্ছে। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। মুসলমানদের সজাগ হতে হবে সর্ব ব্যাপারেই। সুইডেনে এক বেঈমান কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দিয়ে মুসলমানদের কলিজার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। মুসলমানদের সজাগ থাকতে হবে। পুরো পৃথিবীতে এখন কোরআনের পক্ষে মুসলমানরা সজাগ হয়ে গেছে। আমরাও প্রয়োজনে আবার মাঠে যাব ইনশাআল্লাহ। যাওয়াও লাগবে, যা শুরু হয়েছে। আর কত? নির্বাচনের আগে যখন নির্বাচন করবো খালি আওয়াজ দিছি, দিয়ে দিছে মামলা। আমি আবার মামলা হামলায় ভয় পাই নাই, কারণ এই পর্যন্ত শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার পোলাপেন তো ছাত্র জীবনে মামলা খাইছি প্রায় 12টা। আর চেয়ারম্যান হইতে গেলে কিছু মামলা তো খাওয়া লাগবেই, ঠিক না? একটা সিস্টেমও আছে, আবার জেলে যাওয়া লাগছে না। মামলা হচ্ছে 10-12টা, জেলখানায় যাওয়া লাগছে না। জেলখানায় যাওয়ার সৌভাগ্য তো আর সবার নাই, ঠিক না? আমরা যারা জেলখানায় যাইতে পারি নাই বা যারা গেছি না, যাদেরকে ধরছে না, অনেকেই খুব খুশি আর মনে মনে ভাবি আমি খুব বেশি কামিয়াব। আমি বলবো না, আমার থেকে বেশি কামিয়াব যে জেলখানার ভেতরে আছে। এই ঈমানও আপনাকে রাখতে হবে। অতএব কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দাবি থাকবে, আমিও তো ছোট একটা চেয়ারের মালিক, এই ছোট্ট চেয়ার থেকে বড় চেয়ারে নিবেদন থাকবে, আলেম ওলামাদেরকে দ্রুত জামিনের ফয়সালা করা হোক। দুর্ভাগ্য আমাদের, এই বাংলাদেশের ভেতরে নষ্টা ভ্রষ্টা নায়িকা মদের বোতল নিয়ে ধরা পড়ে 1.5 মাসেই জামিন হয়, কিন্তু 1.5 বছর পর আলেমের জামিন হয় না। জুলুম থেকে বেরিয়ে আসেন। হঠাৎ করে গেলাম, এত সুন্দর রাস্তা আসতেছি, আমার জীবনে এত রাস্তা একসাথে এক সময় হাঁটি নাই। নির্বাচনের সময় হাঁটছি, চন্দ্রা দিয়ে আসতেছি, গাড়ি ঢুকছে পরে জেমে, গাড়ি ফালাইয়া দিলাম দৌড়, কিছু হাঁটা, আবার রিক্সায় উঠি, রিক্সার থেকে নাইমা দিকে পকেটে ভাঙতি নাই, 500 টাকার নোট। ভাঙতি কেমনে দেই? অটো রিক্সাওয়ালাকে, হুজুর ভাড়া দেওয়া লাগবো না জানগা, মানে হেরো তাড়াহুড়া, আমার ফালায় আরেক যাত্রী উঠাইতে লাভ, বুঝেন নাই? আরে ভাই মোবাইল নাম্বার দাও, আমি যেন তোমার ব্যালেন্স দিতে পারি। কয় না হুজুর অসুবিধা নাই, আপনি আলেম মানুষ, দেওয়া লাগবে না। পরে আবার কিছুক্ষণ হাইটে আবার উঠছি রিক্সায়, আস্তে আস্তে বাইপাইল পর্যন্ত 2 কিলো হাঁটছি, 4 কিলো রিক্সায় গাড়ি ফালাইয়া, ওখান থেকে মোটর সাইকেল দিয়া এরপরে মাহফিলে আসছি, শুধুমাত্র হাত মুখ ধোয়া আর এই যে পানি খেয়েছি সরাসরি মঞ্চে। কষ্ট খুব কম করছি নাকি মনে করতেছেন? হ্যাঁ, আজকে যেই কষ্ট করছি শুধু মাহফিলের জন্য। আমার শ্রদ্ধাভাজন মামা, আমাদের নবীনগরের গৌরব, এক নবীনগর থেকে আমি আরেক নবীনগরে আসছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, কৃষ্ণনগর ইউনিয়ন। বারবার মাইকে বলা হচ্ছে কৃষ্ণপুর, আসলে আমার গ্রামের নাম হচ্ছে আশরাফপুর, আর ইউনিয়নের নাম হচ্ছে কৃষ্ণনগর। সম্ভবত উনি আল্লাহ পাকের কুদরতে কৃষ্ণনগরের কৃষ্ণ রাখছে আর আশরাফপুরের পুর রাইখা কৃষ্ণপুর বানায় হয়েছে। তো আমাদের নবীনগরের গৌরব প্রখ্যাত আলিম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি হেলাল উদ্দিন আফতাবী সাহেব আমার মামা, আমার আম্মার আপন মামাতো ভাই। হুজুর বসা এখানে,
মামা আমাকে এখানে বাই ফুডস একটা অপারেশন করে মাহফিলে আনছে। আমি যখন সাভার ঢুকে গেছি তখনও আমার এলাকার ওই মাহফিল থেকে বলতেছে, হুজুর আপনি কি আজকে আসতে পারবেন কিনা? আচ্ছা, ওখানে বয়ান করে আপনি প্রয়োজনে 12টায় আমাদের মাহফিল একটু হাজিরা দেবেন। ব্রাহ্মণবাড়িয়ে কি আর 12টার আগে যাওয়া সম্ভব? তো ওনাদেরকে বলছি দোয়া করেন, যদি পারি ইনশাল্লাহ 12টা 12:30টার ভেতরে আসবো, না পারলে দোয়া করাই দেবেন। আমার এলাকায় যেহেতু কোনো সমস্যা নাই, তো কষ্ট করে আসছি, দীর্ঘ লম্বা সময় বয়ানের নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় লম্বা সময় কথা হবে, প্রয়োজনে সারা রাত। ঠিক আছে ইনশাল্লাহ? আয় পোলাবেন, ঠিক আছে? বোর্ড থেকে ছুটি লিয়েছে তো, প্রয়োজনে একটা ফোন লাগাই দেবা, যান আজকে না আগামীকাল দেখা হবে। ঠিক আছে ইনশাল্লাহ? প্রয়োজনে আই লাভ ইউ ডাবল কইবা। আরে এখন তো পরিবারে বউরে আই লাভ ইউ কয় না তো ছেলেরা। এত বয়ান করি, জামাই তার বউরে আই লাভ ইউ বলবে, বউ তার জামাইরে আই লাভ ইউ টু বলবে। দুইজন দুইজনের ভালোবাসা যদি কইতো আই লাভ ইউ আর আই লাভ ইউ টু, তো আল্লাহ কইতো আই লাভ ইউ থ্রি। দুর্ভাগ্য এই সমাজের যুবকরা, এখনকার জামাইয়েরা বউরে বছরে একবার আই লাভ ইউ কয় না, শালিরে দৈনিক 3বার কয়। ঠিক নেই? তো আজকে একেবারে ছুটি কাটতে আমরা বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সকলেই বলে আমিন। সজাগ থাকতে হবে মুসলমানদের। অলরেডি আমাদেরকে বানরের বাচ্চা বানাবার ষড়যন্ত্রে তারা এক ধাপ এগিয়ে গেছে। আরে মিয়া, মুসলমানের শিক্ষা ব্যবস্থায় কোমলমতি বাচ্চাদের জেহেনের ভেতরে ছোটকালেই ঢুকায় দিচ্ছে মানুষ মানুষের বাচ্চা না, মানুষ বানরের বাচ্চা। আমাদের পূর্বপুরুষ আদম নবী আলাইহিস সালাম, ঠিক না? আমরা মানবের সন্তান, কিন্তু মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বড় হলেই যেন তারা নাস্তিক হয়, তারা যেন ওপেন মাইন্ডের হয়। এরা বলবে যে আমরা প্রকৃতির সন্তান। এরা সরাসরি বানরের সন্তান বলে নাই, বইয়ের ভেতরে লেখছে প্রকৃতির সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? মানে বিবর্তনবাদের এই মতবাদটাকে ধীরে ধীরে ঢুকাবার ষড়যন্ত্র করতেছে। ডারউইন ছিল একটা মদ্যপ, মদ পান করে বেহুশ হয়ে যেত। তার থিসিস বা থিওরি ছিল মানুষ বানর থেকে জন্ম নিয়েছে, মানুষের পূর্বপুরুষ বানর বা শিম্পাঞ্জি ছিল। ডারউইনের থিওরি অনেক আগের থেকেই আমরা জানতাম, আর তখনই মনে করতাম যে ডারউইন সম্ভবত বাংলা মদ খাইছে। বাংলা মদ খাওয়ার কারণে এসব উল্টাপাল্টা থিওরি আবিষ্কার করেছে। আর ডারউইনের কিছু চেলা চামুন্ডা দালাল আছে বাংলাদেশে, মুসলমানের সন্তান হয়েও তার থিওরি বিশ্বাস করে। আরে মিয়া, তোমার 14 পুরুষের ভেতরে বানর থাকতে পারে, তোমরা বানরের বাচ্চা হতে পারো, কুত্তার বাচ্চা হতে পারো, শুয়োরের বাচ্চা হতে পারো, আমরা মানুষের বাচ্চা। আমাদের সন্তানদেরকে যদি শিখানো হয় বানরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, এই কথাগুলো আমরা মেনে নেব না। প্রয়োজনে ধারাবাহিক আন্দোলন থাকবে, তোমাদের জিহ্বাগুলো টান দিয়ে প্রয়োজনে ছিঁড়ে দেওয়া হবে। তারপর দাবি থাকবে আমাদের আদি পিতা ছিল আদম নবী, আমরা মানুষের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? দাবি আদায়ে যদি ওলামাই কারাম মাঠে ময়দানে আমাদের ডাক দেয়, আমরা সজাগ আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। নিজে মরে যান, সন্তানগুলোকে ভালো পথে রেখে যান। মুক্তিযোদ্ধারা যদি মনে করতো আমি বেঁচে থাকবো, আমার মরার দরকার নাই, আমি মরবো না, তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না, আজকে আমরা স্বাধীন কণ্ঠে কথা বলতে পারতাম না। আমাদের পূর্বপুরুষরা জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে, যার দরুন আজকে আমরা গলা উঁচু করে কথা বলতে পারি। জীবনের মায়া ত্যাগ করে হলেও সন্তানগুলো যেন মুসলমান থাকতে পারে, সেই লক্ষ্যে আমাদের মিশন আর ভিশন। সেই মিশনে যদি যোগ দিতে গিয়ে জীবন দিতে হয়, শহীদ হতে হয়, কারা কারা রাজি আল্লাহ হাত দেখাও।
মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। এই সঙ্গীতটা আমার নিজের লেখা, 2015 সালে বলছিলাম। তা এখনো যে কোনো মাহফিলে গেলে কেউ না কেউ বলেই যে হুজুর এটা বলতে হবে। সজাগ আছেন তো? মুসলমানদের কোনো ভয় আছে? টেনশন আছে? চিন্তায় আছে? আরে মুসলমানদের সাথে সর্বময় ক্ষমতার মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা ভয় পাবো একমাত্র আল্লাহকে, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। এর নাম হলো ঈমান। ভয় পাবো কাকে? আর বাকি সবাইকে আনজিলিন নাসা মানাজিলাহুম, এই কথার উপরে আমরা সম্মান করব। শাইখুল হাদিস হিসেবে শাইখুল হাদিসকে ইজ্জত করব, সম্মান করব। পীর সাহেব হিসেবে পীর মুর্শিদকে সম্মান করব। ইমাম হিসেবে ইমামের সম্মান আলাদা, মুয়াজ্জিন হিসেবে মুয়াজ্জিনকে সম্মান করব। ঠিক তেমনি ভাবে আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের যতটুকু সম্মান করার সেটা করবেন, মেম্বারকে সম্মান করবেন। এমপি হিসেবে এমপি মহোদয় ইজ্জত সম্মান আমাদের কাছে পাওয়া না, আমরা সম্মান করব। আমাদের আদর্শের নবী এই আদর্শ আমাদের শিখিয়েছেন। মন্ত্রী মহোদয় আমার কাছ থেকে মন্ত্রী হিসেবে সম্মান পাবে, প্রধানমন্ত্রী সম্মান পাবে, রাষ্ট্রপতি আমার থেকে ইজ্জত সম্মান পাও না, আমি ইজ্জত সম্মান করব। আমার বড় ভাই, আমার নেতা, বড় ভাই হিসেবে, নেতা হিসেবে নেতৃত্বের আসনে আল্লাহ পাক বসিয়েছেন বলে আমি তাকে সম্মান করব। কিন্তু এর ভেতরে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন তারা সম্মান করা যাবে না। সেই সম্মানের মানুষটাকেই সুযোগ পাইলে জুতার বাড়ি লাগিয়ে দিতে হবে। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। যেরকম ঠিক কিনা? মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। শাইখুল হাদিসকে চিনেন? এই শাইখুল হাদিসকে চিনেন? এই যুগের যুবকদের সহজে চিনার উপায় হলো শাইখুল হাদিস হলেন মামুনুল হকের আব্বা। আরে মাওলানা মামুনুল হক কেন ভয় পায় না? ওনার বাপ শাইখুল হাদিস কাউরে ভয় পাইতেন না। বাঘের বাচ্চা তো ভাগই হয়, ঠিক না? মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা হুঙ্কারে জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কারে জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তছনছ হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন দিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের,
মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন ভাবিলেন। মুসলমানের কোনো ভয়, আরো জোরে কন, মুসলমানদের সাথে আছে কে? আরো জোরে কে? তো নির্বাচনে খারাইছি, তো যখন নিয়োগ করছি নির্বাচন করবো, দিয়া দিছে মামলা। পরে কি করবো, ভাগ্যা গেছি। একটু গল্পটা শোনাই। প্রথম প্রথম তো তারা মনে করছে মোল্লা মানুষ, কি আর করব, এরে কেউ ভোট দিব? আবার দল নাই, কোনো গ্রুপ নাই, খাড়াইছি স্বতন্ত্র, ঘোষণা করেছি আমি কোনো দলের না, কোনো দল আমার না, সবাই আমার, আমিও সবার। এই ঘোষণা দিয়া যখন একেবারে পোস্টারে বড় করে ব্যানার সিএনজি স্ট্যান্ডে লাগাই দিছি আমি স্বতন্ত্র প্রার্থী, তখন তারা কই ঘটনা কি? একে তো মোল্লা, আবার স্বতন্ত্র, তার পাশে কোনো দলও নাই, কর্মীও নেই। কাজ করা শুরু করেছি শুধুমাত্র ভাই বারাদর আর বন্ধু বান্ধব নিয়ে। 1 মাস, 2 মাস, 3 মাস, 3 বছর মাঠে কাজ করেছি। কাজ যখন শুরু করেছি, নির্বাচনী হাওয়া যখন শুরু হলো, তখনই এলাকায় গুঞ্জন শুরু হলো, না রে মোল্লার পালে বাতাস খুব গরম, পোলাপেন সব হুজুরের পক্ষে, সব দলের নেতা কর্মীরাও পক্ষে। সত্যি কথা বলতেছি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরেই দেখলাম আওয়ামী লীগের অনেক ভাইয়েরা আমার নির্বাচনের পাগল, বিএনপির লোকেরাও করে, জাতীয় পার্টিও করে, চরমনাই ওয়ালারাও আছে, চরমনের প্রার্থীও আছে। ওই প্রার্থীরে বাদ দিয়া আমার লোকে ঘুরে, আমার ভোট চায়। সব মিলে যখন ধাক্কা শুরু করলাম, তখন তারা বুঝতে পেরেছে মোল্লার ধাক্কা ব্যাপার স্যাপার আছে, সামলানোর ক্ষমতা নাই। ওরা 3-4 জনে মিলে যা পাইছে, আল্লাহর রহমতে আমি একা তাদের চেয়ে বেশি পেয়েছি। আমি প্রমাণ পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না। আমি আহলে ইলমদেরকে বলবো, আমি প্রমাণ পেয়েছি সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ মানুষ আলেমদের উপরে এখনো শতভাগ বিশ্বাস আছে। আলেমদের বিশ্বাস করে যে আলেমরা চেয়ারে বসলে ধান চুরি করবে না, গম চুরি করবে না, টিয়ার কাবিখা মেরে খাবে না, চাল ডাল খাবে না, পঙ্গু ভাতা চুরি করবে না, বয়স্ক ভাতা মেরে খাবে না। পাবলিক এখনো বিশ্বাস করে, মানুষ এখনো চায় আলেমরা এই চেয়ারে বসুক, কারণ আলেমদের কাছে আমানতের খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। শতভাগ সেখানে সুষম বন্টনের আশা রাখা যায়। পাবলিক এখনো আলেমদের বিশ্বাস করে। আলেমদের বিরোধিতা কারা করে? যারা মনে করে হুজুররা চেয়ারে গেলে আমরা লুটে পুটে খেতে পারবো না, ওই ধান্দাবাজরা আলেমদের চেয়ারে চায় না। পাবলিক আলেমদেরকে চায়। আপনি মাঠে নামেন, আবার এই সাভার ইউনিয়নে কোনো হুজুর খাড়ায় গেলে আমার ভাই হাজী মোহাম্মদ সোহেল রানা ভাই মনে মনে কইব, হুজুরে আইনা তো ভুল হইছে দেখা যায়। আপনাকে যদি জনগণ ভোট দেয়, কেউ আপনার বিপক্ষে গিয়ে কোলাতে পারবে না। জনগণ জোয়ার সেটাকে ঠেকানো যায় না। এজন্যে মাঠে কাজ করেন। আমার তো মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে টুপিওয়ালা আলেমরা মেম্বারই নির্বাচন করা উচিত। তাহলে বাংলাদেশ দ্রুত সিঙ্গাপুর হবে, কোনো সন্দেহ নাই। আলেমরা ক্ষমতায় গেলে দেশ উন্নত হবে কেন? আলেমরা 100 টাকার ভেতরে পুরো 100 টাকার কাজ করবে, সেখান থেকে 1 টাকাও চুরি করবে না। করি না তো? 1 বছর হয়ে গেল, প্রায় 10 মাস, 10 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত পরিষদ থেকে 1টি টাকাও নেইনি। আর সত্য কথা যেটা, চেয়ারম্যান সাহেবের নেওয়ার কোনো সুযোগ নাই সেখান থেকে, কারণ সম্মানী ভাতা হলো সব মিলিয়ে সরকার এবং পরিষদ মিলিয়ে মাত্র 10,000। আচ্ছা বলেন, 10,000 টাকা আমার ভাই হাজী মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের চা পানের খরচ হবে? 10,000 টাকা তো কিছুই না। যদি মনে করেন চেয়ারম্যান হওয়ার আগে টিনের ঘর ছিল, ভাঙ্গা চোরা ঘর ছিল, চেয়ারম্যান হওয়ার পরে এখন অনেক টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, বুঝবেন নাম্বার সারা সুর।
আমার বেলায়ও মনে করেন। তো ভোট দেওয়ার আগে হিসাব করবেন আসলেই তার কিছু আছে কিনা। এই যুগে বর্তমান সময়ে চেয়ারম্যান সাহেবের আগের থেকে কিছু না থাকলে, আশেপাশে ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ না থাকলে, শুধুমাত্র চেয়ারম্যান হইয়া জনগণের শতভাগ খেদমত সেবা করার কোনো সুযোগ নাই। কিছু না কিছু পথ থাকতে হবে, আর না হয় অন্তত মুত্তাকি পরহেজগার হতে হবে, যে অভাবকে হজম করার ক্ষমতা রাখে, আর না হয় চুরি করবেই। খারাপ লাগতেছে আপনাদের? এই কথাগুলো বারবার মনে হচ্ছে কেন? সজাগ হতে হবে আমাদের সব লাইনে। অলরেডি আজকে তসলিমা নাসরিন ফেসবুকে লিখে ফেলেছে, কত বড় জঘন্যতম লেখা। এই তসলিমা নাসরিনের ডাক্তার ভুল করে অপারেশন করে পঙ্গু বানিয়ে দিছে। এটি মনে করছে ডাক্তার ভুল করছে, আমরা মনে করি ডাক্তাররা ভুল করাইছে একজনে। কথাটা ঠিক কিনা? ডাক্তারে ভুল করছে না, ডাক্তারে ভুল করাইছে। কারণ আল্লাহরে যেইভাবে জালেম করে গালি দিছো, আল্লাহর ক্ষমতা অনুপাতে শুধু তোমার পঙ্গু বানাইছে, আরো আযাব গজব বাকি আছে। স্বাভাবিকভাবেই তো ইসলামের কোন দুশমন যদি আযাব আর গজবে পড়ে যায় তো মুসলমানরা খুশি হবে, এটাই তো সত্য কথা। দুশমন মরে যাক, পচে যাক, সেখানে আমার কি? যে আল্লাহরে জালিম বলে গালি দেবে, যে নবীরে নারী লোভী বলে গালি দেবে, যে কোরআনের বিধানকে জুলুমের বলবে, কোরআন মানুষের উপরে নারীর উপরে জুলুম করেছে, তার শুধু তা কেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা করে করে কুকুররা খাওয়ার উচিত ছিল। সে ফেসবুকে লেখছে, আমি আর মোহাম্মদ একই রকম। মুসলমানের নবী মোহাম্মদ আর আমার সিস্টেম এক। মোহাম্মদ নবীও রবিউল আউয়ালে জন্ম নিচ্ছে, আমিও রবিউল আউয়ালে জন্ম নিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতেছে মোহাম্মদ নবীও একাধিক বিয়ে করেছে, আমিও একাধিক বিয়ে করেছি। এই ব্যবসা মহিলা বলতেছে, চিন্তা করছেন? মোহাম্মদ নবীও দেশান্তরিত হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, আমিও দেশ ছাড়তে হয়েছে। সে মিলাচ্ছে নবীর সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কলিজা তার। সে বলতেছে মোহাম্মদ নবীকে বিষ পান করে অসুস্থ করা হয়েছে, বিষ পানের গজব মোহাম্মদ নবীরে দিয়েছে, আমারও পঙ্গুত্বের গজব আল্লাহ দিয়েছে। গজব পাওয়ার বেলায় আমি আর মোহাম্মদ সমান। আর জোরে কর নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় দুঃসাহসী তার বক্তব্য শেষ শব্দটা। সে বলতেছে মোহাম্মদ নবী মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত লাশ দাফন করার সুযোগ পায়নি বলে মোহাম্মদ নবীর বড়ির থেকে, দেহ থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। আর জোরে কর নাউজুবিল্লাহ। আমি আমার দেহটাকে আগেই দান করে ফেলেছি কোন মেডিকেলে, আমি যদি মারা যাই খুব দ্রুত আমার দাফন হবে, আমার লাশ থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার সুযোগ নাই। এই দিক থেকে আমি মোহাম্মদ নবী থেকে একটু উপরে আছি। সে হলো তসলিমা নাসরিন। এই বেশ্যা নারী তসলিমা নাসরিনের পক্ষে এই বাংলার জমিনে, মুসলমানের জমিনে এখনো যারা কথা বলে তারা বেশ্যার সন্তান, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই সমস্ত নবীর দুশমনদের উপর গজব ফালাক। জোরে কোন আমিন। এরা ধ্বংস হয়ে যাক বলে আমিন। হেদায়েতের দোয়া আমাদের হুজুররা অনেক করছে, কবুল হইলে আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে নাকি? কোনো অসুবিধা হইতেছে? কারো কষ্ট লাগতেছে? নবীরে এই কথা যে বলবে, তার বিরুদ্ধে কথা বললে যদি কারো কষ্ট লাগে, আপনি লিখে নেন, ফতোয়া লাগবে না, আপনি কাফের। এতদিন কাফের ফতোয়া শুধু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দিত, ঠিক না?
শুধুমাত্র আমাদের আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফের ফতোয়া দিত। আল্লাহ, আরেকজন নতুন বাইরেছে দেখছি, রেজবি বাবার দরবারের এক হুজুর, এটা লারে কাফের ফতোয়া দেয়, সবাইরে কাফের কয়, কোন লোক বাকি নাই, কাফের ফ্যাক্টরি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমরা সাকসেস হতে চাই, সফল হতে চাই। কে কে আল্লাহর শেষবারের মতো হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আরো যে কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমি চিন্তা করছি, কালকে আমার একজন মামা কইতেছে, আপনি চেয়ারম্যান মানুষ, কথাবার্তা একটু হিসাব করে কইেন, নাইলে চেয়ারম্যানে যাইবো গা। আমি কি খুশি, আমার এখন চেয়ারম্যানে গেলে গাই ভালো আছেন, আমিও সরাইলে আসনে গিয়া হিরো আলমের মতো এমপি প্রার্থী হয়ে গেলাম। চেয়ারম্যানে গেলে গে এমপিও কথা ফাইনাল, চেয়ারম্যানে গেলে যাবে, কিন্তু আমার ইমান আমাকে রক্ষা করতে হবে। চেয়ারম্যান তো হয়ে গেছি, এখন মরে গেলে গো আমার পোলা পাঞ্জারে দেখলে মানুষকে কইরে চেয়ারম্যানের পোলা। আমার পোলার বয়স হইল মাত্র 5 বছর। আশ্চর্যের বিষয়, হেরে একদিন এক মুরব্বী কইতেছে, এর নানা বেড়াইতে আসছে, চলে যাচ্ছে। দেখেন যে আমি মাঝে মধ্যে বলি যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদের ছেলেরা কেমন হয়, অটোমেটিকলি হয়। তো নানা বেড়ায়া জায়গা হেদরছে, নানা ভাই থেকে যাওয়া লাগবো, 5 বছর বয়স মাত্র, হোসাইন আহমদ নাম। তো এক মুরব্বীকে, কি রে নানার এত জোরাজুরি করা লাগে? আমি আস্তে কথা কন, আমার চিনেন আমি কেডা? আমি বললাম চেয়ারম্যানের খোলা। আমি বাড়ি হলে এরকম সারছে, তাড়াতাড়ি এলাকা ছাড়ো। তার মানে পোলার ভিতরে ঢুকে গেছে চেয়ারম্যানের পোলা, এখন আর ফেল করলে কি, আর চেয়ারম্যানে বাদ গেলে কি? কথা গান ঠিক না? চেয়ারম্যানে গেলে যাবে, কিন্তু আমার ইমান ঠিক থাকতে হবে। তো আমরা চূড়ান্ত ভাবে সফল হতে হলে 4টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? সংক্ষেপে বলতেছি, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, 1 নম্বর, ওয়াসাবিরু 2 নম্বর, ওয়ারাবিতু 3 নম্বর, ওয়াত্তাকুল্লাহ, এই হলো 4। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ বলে মুমিন 1 নম্বর সবর করো, 1 নম্বর সবর করো। সবরুন শব্দের শাব্দিক অর্থ হলো ধৈর্য ধরো, ধৈর্য। 1 নম্বর মুমিন বান্দা তুমি সবর করো। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে 3 জায়গায় সবর করলেই প্রমাণ হবে তুমি সাবের। as-sabru fil ইতাআ, আল্লাহ পাকের আনুগত্য করণের বেলায় বান্দা সবর করো, আল্লাহর হুকুম পালনের বেলায় সবর করো। নামাজ আদায় করতে গেলে সবর লাগে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করতে গেলে সবর লাগে, 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে গেলে বান্দা সবর লাগে। তারাবি নামাজ 1.5 ঘন্টা 20 রাকাত কেন? ঠান্ডার ভেতরে গভীর রাতে যখন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে ঘুম থেকে ওঠা বড় কষ্ট হয়, গরম কম্বলের ভেতর থেকে উঠা বড় কষ্ট। ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া বুড়া মুরব্বী বাবা ওযু করে ঠান্ডায় থরথর করে কাঁপতে থাকবে, আর মসজিদের ভেতরে যাবে, কুয়াশার ভেতর দিয়া ঠান্ডায় নামাজ আদায় করতে কষ্ট হয়। আল্লাহ কয়, তুমি যদি ইবাদত বন্দেগী পুরাপুরি ভাবে আদায় করতে চাও, তাহলে বান্দা তুমি সবর করো। রোজা রাখতে গেলেও সবর লাগে, 15 ঘন্টা না খায়া থাকার জন্য বান্দা তোমার ধৈর্য থাকা লাগবে। ভালো মানের ফুটবল খেলোয়াড়রাও রোজা রাইখা রাইখা ফুটবল খেলেছে, কিন্তু রোজা ভাঙে নাই। এমন অনেক ক্রিকেট খেলোয়াড় আছে রোজা ভাঙ্গে নাই, 5 ঘন্টা 10 ঘন্টা ক্রিকেট খেলেছে, রোজাটা ভাঙ্গে নাই। রোজা ফরজ আমলের উপরে আমল করতে গেলেও বান্দা তোমার সবর থাকা লাগবে।
হাত মোজা পা মোজা লাগাইয়া পরিপূর্ণ হাত পর্দা করিয়া চলতে গেলে সবর লাগে, সবর। আরে যুবক দেখো না, প্রচন্ড গরম, এই গরমের ভেতরে ঠান্ডা পানি দিয়া বজু করিয়া শুধুমাত্র লুঙ্গিটা পরে নে, গামছা পরে নে, গেঞ্জিটা পর্যন্ত খুলে দিয়া ঘরের ভেতরে এসি ছাড়িয়া ঠান্ডায় ফ্যান ছাড়লাম, এসি ছাড়লাম, বসে আসি, এরপরও আমার গরম কমে না। আর তাকায় দেখো ওলামায়ে ইকরামের বিবিরা, খাস পর্দাওয়ালী মহিলারা কঠিন এক বোরকা গায়ে দিছে, তার এক চুল চামড়া দেখা যায় না, হাত মোজা পা মোজা পরিয়া এই গরমের ভেতরে বাহিরে বের হয়েছে, চাকরিতে যায়, ব্যবসায় যায়, বাণিজ্যে যায়, কিন্তু পর্দাটা ছাড়ে না, বোরকাটা ছাড়ে না। ট্রাক আর বাসে ধাক্কা লাগা গেছে, ট্রাক আর বাস যখন ধাক্কা লাগা গেছে, পত্রিকার ভেতরে দেখলাম একজন মহিলা তার পা আটকে গেছে। পা যখন আটকে গেছে, ফায়ার ব্রিগেডিয়ারের লোকের আসছে, সদস্যরা আইসা সিদ্ধান্ত নিয়েছে পা দুইটা কাইটা তাকে হাসপাতালে ভর্তি করা লাগবে, আর না হয় মহিলাটাকে বাঁচানো যাবে না, পা কাটা লাগবে। আর একজন বলে চেহারাটা খুলতে হবে, কারণ হিজাব আর নিকাব দিয়া মহিলার চেহারাটা ঢাকা। মহিলা চিৎকার দিয়া কই, না ভাই না, আমার চেহারাটা খুলবি না, চেহারাটা খুলবি না, সাবধান, আমার পা দুইটা কেটে ফেল, মারা গেলে যাবো, কিন্তু আমার চেহারাটা খুলবি না। কিন্তু একদম মানে নাই, চিহ্নিত করা লাগবে, চেহারার উপর থেকে টান দিয়া হিজাবটা খুলে ফেলেছে। মহিলাটা চিৎকার দিয়া বলে, ভাই আল্লাহর আদালতে জবাব দিতে হবে, তো তুই দিবি, আমি না। এই কথা বলে মহিলাটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান হারায় ফেলেছে। এর নামই হলো সবর। জীবন দিয়া দেবে কিন্তু পর্দা লঙ্ঘন করবে না। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, এক নম্বর তুমি সাবের প্রমাণ হবে। যদি আল্লাহ পাকের হুকুম পালনে কোনো প্রতিবন্ধকতা আসে, প্রতিবন্ধকতা ওভারকাম করতে পারবা ধৈর্যের দ্বারা। দুই নম্বরে আসবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য বান্দা সবর লাগে। যে কোনো পাপ করবার মনে চায়, পাপ থেকে বাঁচার জন্য বান্দা তোমার ধৈর্য থাকা লাগবে। আর গান শুনতে মনে চায়, মজার গান, মজার ভিডিও দেখবার মনে চায়, ল্যাংটা মহিলাদের নাচ গান দেখতে ভালোই লাগে, কিন্তু আমি দেখবো না, মরার পরে জান্নাতের ভেতরে আল্লাহ পাক আমাকে নাজরি আমদ দান করবে। ধৈর্য ধরেছি, জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো গুনাহ করবো না, অন্যায় পথে আমার চোখ বাড়াবো না, অন্যায় কোনো শব্দ আমার কান দিয়ে আমি শুনবো না। বান্দা সেখান থেকেও তোমার বাঁচার জন্য সবর থাকা লাগবে। তিন নম্বর থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, আসবরু ফিল মুসিবা, মুসিবতের সময় সবর থাকা লাগে। বিপদ আপদ মুসিবত কে দেয়, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে, মুমিন ইমানের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ভয় আতঙ্ক দিয়া, হামলা মামলার হুমকি ধামকি দিয়া আমি আল্লাহ তোমার দরজার সামনে পুলিশের বেতের বাড়ি পাঠাইয়া দেবো, পুলিশের রশি পাঠাইয়া দেবো, মাঝে মধ্যে হাত করা তোমার সামনে চলে আসবে, ডান্ডা বেরি চলে আসবে, কাশির দড়ি তোমার সামনে চলে আসবে, ক্রস ফায়ারের বন্দুক তোমার সামনে চলে আসবে। আল্লাহ পাক বলে, বিপদ আপদ মুসিবত দিয়া আমি তোমার ইমানের পরীক্ষা করবো বান্দা। মুসিবতে সবর করবা, মুসিবতে সবর করবা, মুসিবতে সবর করবা। কারণটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারী বান্দার সাথী হয়ে যাবেন কে? বিপদ আপদ মুসিবত কে দেয়? একজনে বলেন কে? মুসিবতে বান্দা সবর করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতে সবর কর্ম সবর। আল্লাহ কই মুমিন সাকসেস হবা তো সবর করো। দুই নম্বর সাবিরু, দুই নম্বর সবরটাকে মজবুত করো।
ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। 1 নম্বর আল্লাহ বলে সফল হতে চাও বান্দা সবর করো। 2 নম্বর বলে সবরটাকে মজবুত করো। সবরকে মজবুত করো মানে লাঠি মারলেও তোমার ঈমান থাকা লাগবে। ঘুষি মারছে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। সবরটাকে মজবুত করেছি, পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইসলাম ছাড়বো না, আমি কোরআন ছাড়বো না। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আমার কলিজার ভেতরে মজবুতের সাথে ঢুকায়া রাখবো। আমাকে ফাঁসির কাস্টেও যদি দাঁড় করায় দেয়, আমি আমার সবরটাকে মজবুত করেছি। আমাকে আগুনে ফেলে দিলেও বলবো লা ইলাহা লা ইলাহা। আগুনে ফেলে দেবে আর পড়ু লা ইলাহা ইল্লাল্লাহ। সবরকে মজবুত করো। কেমন মজবুত করবা জানো? আরে একজন লোকের উদাহরণ দেয়, ওই যে মাশাতা কাজের মহিলার নাম, ফেরাউনের ঘরে কাজ করে একজন মহিলা, তার নাম হলো মাশাতা। আমার নবী যখন মেরাজের সফর নিয়ে রওনা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার আমার নবী যখন মেরাজের সফরে রওনা করেছে, মিশর বরাবর যাওয়ার পর আমার নবী কই জিবরাইল, আমার নাকের মাঝে জান্নাতের ঘ্রাণ লাগছে, জান্নাতের ঘ্রাণ। কোথা থেকে জান্নাতের ঘ্রাণ? জিবরাইল আমিন বলে পয়গম্বর, আপনার পুরাতের নিচে বরাবর একজন মহিলার কবর আছে, তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। মহিলাটাকে বলো? ফেরাউনের ঘরের কাজের মহিলা, তার নাম হলো মাশাতা। তার কাজ ছিল ফেরাউনের ঘরের মহিলাদের চুল আশ্রয় দিত। হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। চিরুনি উঠাবার সময় পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। খবর চলে গেছে ফেরাউনের দরবারে। পাশে থাকা এক বান্ধবী জিজ্ঞাসা করে, মাশাতা, আমাদের দরবারে হলেন, আমাদের রব হলো ফেরাউন, তুই আবার কোন রবের নাম নিলি? মাশাতার ধ্যাতহীন ঈমানি জবাব হলো, আমার আল্লাহ হলো মূসার আল্লাহ। জোরে বলেন আমাদের আল্লাহকে। সমস্ত নবীদের আল্লাহ হলেন আমাদের আল্লাহ, মূসার আল্লাহ হলেন আমাদের আল্লাহ, ঈসা নবীর আল্লাহ হলো আমাদের আল্লাহ। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষ আলমে আরওয়াহে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ যখন প্রশ্ন করেছে আলাস্তু বিরাব্বিকুম, তখন সকলেই বলেছে ক্বালু বালা, কেন নয়, আমাদের রব একমাত্র কে? সবাই বলেন রব কে? ফেরাউনের কাছে খবর চলে গেল, তাই নাকি? কাজের মহিলা আমারে আল্লাহ মানে না, গ্রেফতার করে এমন কোন শাস্তি নাই তাকে দেওয়া হয়নি। এই মাশাতা, আল্লাহরে বাদ দিয়া আমারে আল্লাহ কর। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ছোট করে দেই কথাগুলো। বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ হলো, মাশাতার দিল নরম করার উপায় কি? সে আমারে আল্লাহ মানবে কিসে? বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, তার ঘরে তার সন্তানগুলো আছে, এইগুলোর উপর অত্যাচার করবেন। সন্তানের উপর যখন জুলুম হবে, মায়ের দিল নরম হবে। যেই কথা সেই কাজ। জুলুম কিভাবে করা যায়? তো বড় বড় ডেক্সির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, জাল দেবো আর আগুন গরম হবে, আগুনের গরমে তৈল গরম হবে, তৈল ফুটতে থাকবে। আর মাসে তার সন্তানগুলোকে এক এক করে তৈলের ভেতর ছেড়ে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। তৈল যখন ফুটতে শুরু করেছে, টকবক টকবক করে ফুটতেছে, ফেরাউন মাসে তার সন্তানগুলাকে আইনা কাপড় খুলিয়া গরম তৈলের ভিতরে ছাড়িয়ে দিচ্ছে, আর বাজি হয়ে যাচ্ছে। সর্বশেষ দুধের বাচ্চাটাকে টান দিয়া নিয়ে যখন গরম তৈলের ভেতরে ছাড়িয়া দেবে, দুধের বাচ্চা নিষ্পাপ সন্তান, মাসাটা চোখ বন্ধ করে, দিলটা একটু নরম হয়ে গেছে, চোখে পানি ফেলে কান্দে, আর মনে মনে বলে, আল্লাহ, আমার ছোট বাচ্চাটার কি দোষ? নিষ্পাপ বাচ্চাটা কি অন্যায় করেছে রে মাওলা?
নিষ্ঠুর ফেরাউনের মায়া নাই, ছোট ওই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে টান দিয়া গরম তৈলের ভেতর ছাড়িয়া দিছে, ভাজি হয়ে গেছে, পেঁয়াজ বেগুনের মতো ভাজি হয়ে গেছে। মা সেটা চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে কানের মাঝে আওয়াজ, গরম তৈলের ভেতর থেকে ছোট বাচ্চাটা ডাক দেয়া কয়, মা কাঁদিস না রে মা, তাকা দেখ আমি জান্নাতের মেহমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে, অতঃপর এমন মজবুত হয়ে যাবে, রব আল্লাহকে বানাইয়া দিলের ভেতর আল্লাহর মোহাব্বত নিয়া এমন মজবুত হয়ে গেছে, যতই অত্যাচার জুলুম আসুক না কেন, টুপিওয়ালা আলেম বলে আমি কল্লা দেবো কিন্তু আল্লাহ দেবো না, আমি ফাঁসিতে যাবো কিন্তু আল্লাহরে দেবো না। ওরে মুসলমান, মানে এমন মজবুত হয়ে যাবে, জীবন দিয়া দেবে আল্লাহকে ছাড়বে না, আগুনে পড়ে যাবে আল্লাহকে ছাড়বে না, শহীদ হয়ে যাবে আল্লাহকে ছাড়বে না। যদি এমন মজবুতির সাথে আল্লাহর সাথে প্রেম লাগাইতে পারে, শহীদ হতে পারে, জীবন দিতে পারে, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রহমতের ফেরেশতারা আসবে আর কানের কাছে মুখ লাগায় বলবে, বান্দা আল্লাহর মোহাব্বতে জীবন দিছ, ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমার আল্লাহ ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমাকে জানাইয়া দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, এই মুমিন সফল হতে চাও, 1 নম্বর বান্দা সবর করো, 2 নম্বর সবরটাকে মজবুত করো, সময় বড় কম, আল্লাহ কয় 3 নম্বর গুণ অর্জন করো, ওয়ারাবিতু, মুরাবাতা করো, ধারাবাহিকতা চালু রাখো। বাংলা ভাষায় আমাদের মুরব্বীরা বলে, বান্দা 3 নম্বর গুণ হলো লাগা থাকো, যে কোনো কাজ করবা প্রেম লাগায় কাজটা করবা, ছোট হোক বড় হোক কাজের ছোট মনে করবা না, লাগা থাকো। গ্রামের মুরব্বীরা কয়, লাগা থাকলে মাইগা খাওয়া লাগে না। রবিতু, লাগা থাকো, কি করো, কথা কয় না, কি করো? আরে ঢাকার গুলশানে এখন 10 তলা 12 তলার মালিক যারা 30 বছর আগে গুলশান মোড়ে বৈশা জুতা বিক্রি করত, সবজি বিক্রি করত, মাছ বিক্রেতা, এখন গুলশানে তার 5 তলা 10 তলা বাড়ি, ঠিক নেই? লাগা থাকলে সফল। আমার উস্তাদ মুকাররম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আরে দুনিয়ার কাজেও যদি কেউ লাগা থাকে, কাজটা যদি মন্দ হয় সেখানেও সফল হওয়া যায়। ধরেন চুরি কাজে লাগা থাকতে থাকতে চুরের সর্দার। আপনি কি মনে করেন একদিন চুরি করে চুরের সর্দার হয়ে গেছে? চুরি করছে, ধরা খাইছে, কিলকুনি খাইছে, আবার চুরি করছে, ধরা খাইছে, জালখানায় গেছে, বের হয়ে আবার চুরি করছে, আবার ধরা খাইছে। পরে ম্যাজিস্ট্রেট মনে মনে ভাবলো, এইটা চালান দিলেই যেহেতু চুরি করে, এটার যেন আর জামিন না হয়, 2 বছরের জেল দিয়ে দিছে। 2 বছর পরে বাইর হইয়া প্রথম চুরি করছে শ্বশুর বাড়ি। চুরি কাম ছাড়ছে না, করতে করতে চুরের সর্দার। লাগা থাকলে মাইগা খাওয়া লাগে না। আরে ডাকাত দলের সর্দার যে হইছে, দীর্ঘদিন ডাকাতি কইরা সর্দার হইছে। কথা বুঝো না? আরেকটু যদি বুঝাই, আরেকটু নিচে গেলে ভালো হবে। মমতাজ আপার নাম শুনছেন কারা কারা? হাত তুলে না দি। এ মমতাজ আপার নাম শোনেন নাই? শিল্পী এমপি মমতাজ আপার নাম কে কে শুনছেন? মাশাআল্লাহ, সবাই শুনছে না দেখা যায়। এই আগায় যাবেন না, একটু কষ্ট হইতেছে মানুষের, একটু সামনে আসুন, আগাইতে হবে, আগাইতে হবে। এই মুহাব্বতের প্রেমের একটা গজল আছে আমার, যেই গজলে আমার এলাকার মহিলারা পাগল হয়ে আমারে ভোট দিছে। হ্যাঁ, মহিলারা চিন্তা করছে জামাই যাই কোক আর না কোক, ভোট দেবো হুজুর নেই। আগায় যান, আগায় যান, জায়গা নাই, কি করব? একটা স্লোগান দেওয়া লাগবে, খাড়ায়া
দাঁড়ায় যান না, দাঁড়ান দাঁড়ান দেখি, এই ইসলামের জন্য দাঁড়ান, দাঁড়ান সবাই দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। একটু হাঁটেন মিয়া, হ্যাঁ হাঁটেন হাঁটেন, আমার দিকে আয়, একটু আমার দিকে আয় পড়েন, খেলা যা আল্লাহ যা করে। আসেন, হ্যাঁ মাশাআল্লাহ, আগে যান আগে যান, বসেন বসেন বসেন, আগে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ পেছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোরআনের সাথেই থাকবো, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। যাই হোক, আল্লাহ পাক আলেম ওলামাদের হায়াত রিজিকে বরকত দেন। আরো জোরে বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন। আল্লাহ আমারও মাফ করেন, স্লিপ অফ টাং, অনেক কথা বলে ফেলি, যেই কথাগুলো মাঝে মধ্যে সব বিরোধী হয়, নিজের বিরুদ্ধে যায়। আমি আসলে এই কথাগুলো বলি না, আমি প্রায় সময় খুব দুঃখ নিয়ে বলি। চেয়ারম্যান হওয়ার পরে আরো বেশি বুঝতে পেরেছি আমাদের ভেতরে গুতাগুতি ঠেলা ঠেলির কারণে নাস্তিক আর মুরতাদরা আমাদের কিলায়। হ্যাঁ দেখ, মন্ত্রী মহোদয়কে স্লোগান দেবেন, এটাই তো নিয়ম। আসছেনি, দেন স্লোগান দেন। আমাদের প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, যার জন্য আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষমান আছেন, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হযরত কিছুক্ষণের মধ্যেই আমাদের বয়ান পেশ করবেন এবং আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পাশে এই পাশে। আসসালামু আলাইকুম। এই ভাই, এই আয় বসে রেডি সবাই, হাসি কান্না হুমকি ধামকি সব। এই রয়েছে অলরাউন্ডার বক্তা, ঠিক না ভাই? আমরা স্বেচ্ছাসেবক যারা আছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনাদেরকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দায়িত্ব সঠিকভাবে একটু পালন করেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যদি বাম পাশে পর্দা তোলার কোনো ব্যবস্থা থাকে, আপনারা একটু স্বেচ্ছাসেবক যারা আছেন মেহেরবানি করে বাম পাশে, একদম বাম পাশের কাপড়গুলো আপনারা একটু খুলে অন্তত বক্তা এবং যারা আজকে আলোচক তাদের কিন্তু দেখার সুযোগ করে দেন, কারণ সামনে অনেক লোক দাঁড়িয়ে আছেন। এবং আমার মা বোনেরা যারা আজকে মহিলা প্যান্ডেল, সেখানেও জায়গার সংকলন হচ্ছে না, এটাই আপনারা যেখানে পর্দার সাথে পর্দার যেন ফেরাক না হয়, এই বিষয়টা বিবেচনা রেখে আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসে আলোচনা উপভোগ করুন। আল্লাহ পাক সবাইকে ধৈর্যের সাথে আজকে এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি মারহাবা। বললাম তো হুজুর আয়া করছে না, এখন তো আর আমার বয়ানের সুযোগ নাই। না না নাই, আপনারা বললে হইতো না। না না, আমি বলি ভাইয়ের সাথে আমার একটা আলাদা মহব্বতের সম্পর্ক আছে, তো
আমার নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই জিহাদি ভাইজান গেছেন আমাদের এলাকায়, আমার ইউনিয়নে গিয়া এমন এক বয়ান দিছে রে ভাই, আধা ঘন্টা শুধু ঘুরে চাইছে বোধ হয়। হ্যাঁ, বিভিন্ন ভাবে। যাই হোক, আজকে অনেকদিন পরে দেখা হলো, উনিও চলে আসছেন, বয়ান চলবে ধারাবাহিক। ক্যামেরাম্যান ভাই একটু বসে যাই, সিটিং দিয়ে আপনারা বসে যান, এরপরে মাঝখানে যা হওয়ার হবে। আপনারা দাঁড়াইলে মানুষ বিরক্ত হয়। আমাদের মন্ত্রী মহোদয় চলে আসছেন, প্রধান অতিথি প্রধান বক্তা চলে আসছেন, এই জন্য সামনে আর আলোচনা করার সুযোগ নাই। তবে হায়াত আর রিজিকের উপর আশা রেখে উঠতে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, দেখা হয়, বয়ানও হবে, দোয়া চাই সকলের কাছে। শুধুমাত্র জাস্ট এই কথাটুকু বলতে চাই, আল্লাহ বলে মুমিন বান্দা, 1 নম্বর ধৈর্য ধরো, 2 নম্বর ধৈর্যটাকে মজবুত করো, 3 নম্বর মহব্বত লাগায়া কাজের মধ্যে লাগিয়া থাকো, 4 নম্বর ওয়াক্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, প্রথম 3 গুণ 4 গুণ মিলিয়ে, প্রথম 3 গুণ আর 4 নম্বর গুণ মিলিয়ে 4টা গুণ যাদের ভেতরে থাকবে, তারাই হবে চূড়ান্ত ভাবে সফল। তাদের দুনিয়ার জিন্দেগি নিয়ে ভয় নাই, পরকালে টেনশন নাই, বিনা হিসেবে জান্নাতের মেহমান। সার সংক্ষেপে 3টা কথা বলতে হবে। প্রথম 3 গুণে দুনিয়াতেই সফল হওয়া যায়। সবর, ধৈর্য, ধৈর্যটাকে মজবুত করেন, লাগিয়া থাকেন, 3 গুণে দুনিয়াতেই সফল হওয়া যায়। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো, আল্লাহ পাকের চাহিদা হলো আমরা মানুষ যেন পরকালেও সফল হয়, ঠিক না? 2 মিনিটে কথাটা শেষ করি। দুনিয়াতে সফল হলাম, কিন্তু পরকালে কপাল পর জাহান্নামী, লাভটা কি? কথা বলেন। ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, ব্যারিস্টার হলাম, বিচারক হলাম, কিন্তু কপালে জাহান্নাম, কি লাভ হলো? ব্যর্থ জীবন আমার। সার্থক জীবনের জন্য 4 নম্বর গুণ থাকাই লাগবে। কেন? 4 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় না থাকলে কি হয় শুনেন। ধৈর্য ধরেছে, ধৈর্যটাকে মজবুত করেছে, লাইগা থেকে ডাক্তার হয়েছে। ধৈর্য ধরেছে, ধৈর্যটাকে মজবুত করেছে, পড়াশোনায় লাইগা থেকে বিসিএস ক্যাডার হয়ে বিচারক হয়েছে। ধৈর্য ধরেছে, ধৈর্যটাকে মজবুত করেছে, পড়াশোনায় লাইগা থেকে উপজেলা প্রকৌশলী হয়েছে। 4 নম্বর গুণ না থাকলে যা হয়, 4 নম্বর গুণ যদি থাকতো, ডাক্তার নামের সেবক হতো। 4 নম্বর গুণ আল্লাহর ভয় না থাকার কারণে ডাক্তার নামের কষাই হয়। ইঞ্জিনিয়ার প্রথম 3 গুণে খুব পড়াশোনা কইরা, ধৈর্য ধইরা, খায়া না খায়া, পড়াশোনায় লাইগা থাইকা ইঞ্জিনিয়ার হয়েছে। 4 নম্বর ভয়, 4 নম্বর গুণ আল্লাহর ভয় দিলের ভেতরে না থাকার কারণে রোডের জায়গায় বাস দেয়। কথা বুঝো না? যে বিচারক হয়েছে, বিচারক, আদালতের বিচারক, ধৈর্য ধরে নাই, ধৈর্য ধরে মজবুত করছে না। আরে রিক্সাওয়ালার ছেলে বিচারক, চায়ের দোকানওয়ালার ছেলে বিচারক, কত কষ্ট করে পড়াশোনা করেছে, পড়াশোনায় লেগে গেছে, খায়া না খায়া পড়াশোনা করেছে। 1 কাপড় দিয়ে কলেজ জীবন শেষ করেছে, 1 কাপড় দিয়ে স্কুল জীবন শেষ করেছে, খাইছে না খাইছে, ধৈর্য ধরেছে, ধৈর্যটা মজবুত করেছে, লাইগা থাইকা বিচারক হয়েছে। শুনেন, আল্লাহর ভয় দিলে থাকলে ইনসাফের বিচার করবে, আল্লাহর ভয় না থাকলেই বিচারের ভেতরে বেইনসাফি করবে। এখন যদি বলতে হয় তাহলে বলতে হবে, সন্ত্রাসী আর মাস্তানির খুব সহজে, চাঁদাবাজের সহজে জামিন হয়, আলেম ওলামাদের জামিন সহজে হয় না। এর দ্বারা প্রমাণ হয় বিচারক নামের জামিন হয়েছে। দিলের ভেতরে কার ভয় নাই? আরো জোরে বলেন, কার ভয় নাই? যেই বিচারক বিচারে ইনসাফ করবে না, বুঝতে হবে তার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। এখন বলি, আমার কথাটাই বলি, আমি হুজুর মানুষ, আমি আলেম মানুষ, আমি মানুষকে দ্বীনের পথে আহ্বান করব, মানুষকে দ্বীনের পথে ডাকবো, মানুষকে ভালো কথা বুঝাবো। বুঝলেন কথা? মানুষকে কোরআন সুন্নাহের পথে আমি আহ্বান করব, মানুষকে ভালো কথা আমি বলবো। আমার দিলের ভেতরে ভয় না থাকলেই আমি মানুষেরা বলবো ভালো কথা, কিন্তু আমি আমল করব না। যে আলেমের অন্তরে আল্লাহর ভয় নাই, প্রমাণ পাবেন সে ভালো কথা বলে কিন্তু নিজে উল্টা পথে চলে। আল্লাহ পাক আমাদের সবাইকে 4 গুণ অর্জন করে ইহকাল পরকাল উভয় কালে
সফল একজন মানুষ হিসেবে দুনিয়াতেও যেন সুনাম থাকে, মরে গেলেও যেন মানুষ আমার আপনার জন্য কান্না করে, এমন একটা জীবন যেন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন, আরো করে বলি আমিন। আজকে মন্ত্রী মহোদয়কে বিনয়ের সাথে নিবেদন করে আজকে সকলকে সাক্ষী রেখে বলতে চাই, মুসলমানের সন্তানকে যেইভাবে আই ওয়াশ মাইন্ড ওয়াশের নাস্তিক আর মুরতাদদের কিছু ষড়যন্ত্র চলতেছে, মন্ত্রী মহোদয়ের পদক্ষেপে, মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিমালাই আধুনিকতার নামে ইসলাম থেকে দূরে সরাবার যে ষড়যন্ত্র হচ্ছে, অচিরেই যেন সেগুলো বন্ধ করা হয়। আমরা ইতিমধ্যে আমাদের মুরব্বী আলিম ওলামাদের মাধ্যমে জানতে পেরেছি, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম পরশুদিন বক্তব্যে বলেছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছে উনি এটা জানেন না। ওনাকে না জানিয়ে গাপটি মেরে থাকা সব জায়গাতেই কিছু নাস্তিক আর মুরতাদ আছে, সেগুলোকে চিহ্নিত করে ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিচারের আওতায় আনার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।